পর্যন্ত চাপিয়েছে। উপদেষ্টা বানানোর অধিকার কে দিয়েছে? আল্লাহ দিলেন একটা, বান্দা বানায় দিল আরেকটা। আল্লাহ চাইতে নিজেরটাকে দামি বানায় ফেললো। কোরআনের বিরুদ্ধে কথা বললে জেলে গিয়েছে এমন নদীর কয়টা আছে, কিন্তু সংবিধান লঙ্ঘন হয়েছে এই নিচে অজুহাত দিয়ে কত হাজার হাজার আলেমকে, তালেবুলকে, তাওহীদ জনতাকে বছরের পর বছর কারাগারে ফেলে রাখা হয়েছে। এর হিসাব দিতে থাকে। কোরআনের বিরুদ্ধে কথা বললে সমস্যা নাই, কিন্তু আপনি ওদের মানব রচিত সংবিধান যার মধ্যে বিভিন্ন কুফর ঢুকায় ছাড়বে, যেমন যেই সংবিধানের ভেতরে থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, যেই সংবিধানের ভেতরে থাকে সার্বভৌমত্বের মালিক আল্লাহ না, সার্বভৌমত্বের মালিক নাকি জনগণ, তাও জনগণ নামে, বাস্তবে ওরা নিজেরা। জনগণের কোন সার্বভৌমত্ব এই দেশে না ৭১-এর পরে ছিল, না ২০২৪ পর্যন্ত আছে। সবসময় ওরা যা মনে চায় তা করেছে আর জনগণের নামে চালিয়েছে। বাস্তবে জনগণের মত নেয় নাই। যে সংবিধান আজও চেপে আছে মাথার উপরে, ৭২ সংবিধান লেখার পর কবে জনগণের মত নিয়েছে, ম্যান্ডেট নিয়েছে? কিচ্ছুই নেয় নাই, চালিয়েছে জনগণের নামে, বাটপারি করেছে নিজেরা। কিন্তু যেই সংবিধানের ভেতর থাকে সকল ক্ষমতার মালিক জনগণ, ওই সংবিধান মুসলমানের সংবিধান হয় কিভাবে? যে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম মাইনাস করা হয়, আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসকে মাইনাস করা হয়, যে সংবিধানে ইসলাম আর কুফরকে সমমর্যাদার বলে উল্লেখ করা হয়, যে সংবিধানের মধ্যে বিভিন্ন কুফরি ধারাগুলোকে অন্তর্ভুক্ত করা হয়, ওই সংবিধান মুসলমানের সংবিধান, মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র সংবিধান হয় কিভাবে?